আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না। সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে। আমি কখনো নীলা মার্কেটে যাইনি। আচ্ছা, আপনারা সবাইকে এই কথা কেন জিজ্ঞেস করেন? আপনার জুতার দাম কত, ঘড়ির দাম কত, এগুলো কি? প্রতি মাসেই আমি বিদেশ যাই, আমার মাস আছে 2 বার যাই, অনেক স্মৃতি বলা মুশকিল। এই রান্নার এই আগ্রহটা আমার মধ্যে আসছে আসলে আমার হাজবেন্ডের সাথে পরিচয়ের পরে থেকে। আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না বিয়ের আগে। সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে, নতুন আলু যে শীতের মধ্যে উঠে, সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম। আর পায়েস রান্না করেছিলাম, ওইটাও জীবনের প্রথম। তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই, সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতের রান্না খেলাম, ইলিশ মাছটা এত মজা হয়েছে। এগুলো আমি কি বলো আল্লাহ, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, এই প্রথম রান্না করেছি। মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না, রান্না করার আগ্রহটা বেড়ে যায়। এই জন্যই আর কি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। সবই তো পপুলার আমার হাতের রান্না তার কাছে। পায়েসটা খুব পছন্দ করে, আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে। প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, হাঁসের মাংস খুব পছন্দ করে। আপনারা কোথাকার কথা কোথায় নিয়ে আসেন? না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট, তবে আমি শুনেছি যে নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি খুব মজা, যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাবো রিসেন্টলি, এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। তো এটা আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছেলে, যেটা সত্যি। যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট, আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয়, আর খেতে হবে। ওই তার যেগুলো পছন্দ, পায়েস, গরুর মাংস বা হাঁসের মাংস, বা ওই যে চালের আটার রুটি হয় না, সাদা রুটিগুলো, এইগুলো, এই সবগুলোই আর কি। আচ্ছা, আপনারা সবাইকে এই কথা কেন জিজ্ঞেস করেন? আপনার জুতার দাম কত, ঘড়ির দাম কত, এগুলো কি? না না, আসলে ভাই আপনারা যদি লোগো দেখে ব্র্যান্ড চিনেন যেটাই ব্র্যান্ড, তাহলে আপনাদের এটা ধারণা করা উচিত যে এটার দাম কত হবে। তো এইগুলো আসলে বলাটা কেমন দেখায়? প্রতি মাসেই আমি বিদেশ যাই, আমার মাস আছে 2 বার যাই, অনেক স্মৃতি বলা মুশকিল। ওকে, রোজার ঈদে মেবি কোথায় গেলাম, টোকিওতে, জাপানে। হ্যাঁ, ওখানে ওই যে অকশন হয় আর কি, টুনা ফিশ, পৃথিবীর সবচেয়ে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়ে এসে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে। তো খুব ভোর 4টার সময় ঘুম থেকে উঠলাম, গেলাম বাচ্চাদেরকে, তো উঠবে না আম্মু কি ফিশ দেখতে, তুমি মার্কেটে নিয়ে যাবা, হোটেলেই থাকে। তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি যে সব ফিশ শেষ। আমরা যাওয়ার আগে, ওই দিন আরো আগে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে গেছে। এটা একটা মজার বিষয় ছিল, যাতে কষ্ট করে ঘুম থেকে উঠে গেলাম। এমনি তো 3 ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের, সেটা একটা। আর আর কি, লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম, কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি, মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে, বাট এরকম আসেনি। তো ওই আর কি আর করা, লাস্ট মোমেন্টে গেছে, ওটাও খেতে পারলাম। এটাও বলতে পারেন মজা বা দুঃখ, কি বলবো জানি না। এটা ঘটনা তো অনেক ছোটখাটো আছে, ওভাবে মনে থাকে না আর কি।